নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের করে দেখাবো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারা তো ইলিশ মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে পাতলা ঝোল খেয়ে একবার দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। আজকে আমি করে দেখাবো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আলু, বেগুন আর কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, এখানে কালো জিরে আর সর্ষে বাটা। এবার আমি ইলিশ মাছটিতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ চারিপাশে মাছগুলোতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এরপর একটা গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন। দিয়ে তেলটা কড়ার চারপাশে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওর মধ্যে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে বেগুনটাও আমি তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে ইলিশ মাছগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছগুলো হালকাভাবে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নেব। ইলিশ মাছ খুব একটা ভাজার দরকার নেই, হালকা হালকা অল্প করে ভেজে নিলেই হবে। ইলিশ মাছগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এইভাবে সবগুলো আমি ভেজে নেব, আলু বেগুন মাছ সব কিছু। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে সর্ষের বাটিটাতে আমি একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালো করে ঘেঁটে নেব। এটা ভালো করে গুলে নেবার পর ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও মশলাটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুটা আর বেগুনটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ জল, দিয়ে জলটা ফুটে গেলে টকবক করে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। করে আমি কড়াটাকে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর চাপাটা খুলে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের পাতলা ঝোল।